নমস্কার বন্ধুরা, চলে এলাম আরও একটি নতুন ব্লগ নিয়ে। তো তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে। তো দেখো, আজকে হচ্ছে শনিবার মানে ভাদ্র মাসের 13 দিন হয়ে গেছে, তারপরে আজকে হচ্ছে 14 দিনের শনিবার। তো আজকে আমাদের বাড়িতে হবে পাতা পোড়ানো। তার জন্য কিন্তু আমি সকাল সকাল না বিকাল স্নান করে রেডি হয়ে গেছি, বেরিয়ে পড়েছি আমি তাল ঘষিনি আনার জন্য। আসলে একটা ঠাকুমা তাল ঘষিনিটা নিয়ে গেছিলো আমাদের বাড়ি থেকে, তো সেটাই আনার জন্য আমি গেছি। তো দেখো, এইখানে কিন্তু সবাই পাট শুকাতে দিয়েছে। আজকে দেখো কত সুন্দর রোদ উঠেছে। আমি তো তোমাদের এর আগে একটা ভিডিওতে দেখিয়েছিলাম আমাদের এখানে শুধুই পাট কাটি। তো দেখো সেটা সত্যি কিনা মিথ্যে। আমার তাল ছেঁচুনি নেওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আসলে আমাদের পাড়ায় এখন মানে আজকে শনিবারে কিন্তু বেশিরভাগই পাতা পোড়ানো হবে, তো ওরাও কিন্তু তালটা দিয়ে এইটা দিয়ে তাল বের করেছে। চলে এসেছি, আর আমার কিন্তু এখন খুব খিদে পেয়ে গেছে, তাই আমি এখন একটা ম্যাগি বানিয়ে। আজকে যেহেতু শনিবার, তাই কিন্তু আমি একদম সিম্পল করে ম্যাগিটা রান্না করে নেব। ওই তো লেখাই তো আছে 2 মিনিটে ম্যাগি, সেরকম করেই। তো যেদিন ভালো করে রান্না করব সেদিন কিন্তু তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করে দেব। কিন্তু আমি পেয়েছি, এই শনিবারে কিন্তু একদমই তাল পাওয়া যায় না আমাদের গ্রাম্য এলাকা, তাতে কি তালের কিন্তু খুবই অভাব। তো তালটাকে আমি ছাড়িয়ে নিই। আর তালটা কিন্তু সত্যি খুব ভালো, তালের চোচাটা সুন্দর করে উঠে গেল। এবার আমি জল দিয়ে তালটাকে মাখিয়ে নেব। বাবা, সুন্দর সুন্দর। আমার মাকে আমি যত বলি ভিডিওর সময় কথা বলতে, না আমার মা কিন্তু ততই কথা বলে। আর এর আগে আমি যতগুলো বড় ভিডিও ছেড়েছি সেই ভিডিওগুলোর কোনো ব্যাকগ্রাউন্ড কিন্তু একদমই ঠিক আসেনি, তাই এই ভিডিওটা কিন্তু আমি ব্যাকা করে ক্যামেরা ধরেছি, তো ঠিক আসছিল। তার জন্য কিন্তু আমার মা বলছিল সুন্দর সুন্দর। বন্ধ করো। এখন আমি চলে যাচ্ছি কলা পাতা কাটার জন্য। বিচে কলার পাতা দিয়ে কিন্তু কলা পাতা পোড়াতে হয়। আমাদের এদিকে কিন্তু শুধুই জল আর জল। আগে কিন্তু এখান থেকে জল ছিল না, কিন্তু এই কদিন আগে বৃষ্টি হতে কিন্তু এই ধান ক্ষেতগুলোতে পুরো জল। একটাতেই হয়ে যাবে, চলে আসো। কলা পাতা নিয়ে নিয়েছি, কলা পাতা নেওয়া কিন্তু আমার কমপ্লিট। আমি যে পাতা পোড়ানোর কথাটা বলেছি সেটা হলো কি জানো তো, ভাদ্র মাসে 13 দিন হয়ে গেলে যে কোনো শনিবারে কিন্তু পাতা পোড়াতে হয় আমাদের। তো তোমাদের কার কার মধ্যে এরকম নিয়ম আছে তো কমেন্টে জানিও। তো দেখো, এখন আমি বানাবো তালের বড়া। 7টা তালের বড়া বানাতে হবে, সের জন্য কিন্তু আমি এই তালের বড়ার ব্যাটারটা বানিয়ে নিচ্ছি। আর এর মধ্যে দিয়েছি কলা, তাল, গুড় আর হচ্ছে চালের গুঁড়ো। লবণ কিন্তু এটাতে দিতে নেই। তারপরে কিন্তু এটা কলা পাতায় সাজিয়ে জলে ভাসিয়ে দিয়ে আসতে হবে। লাইট জ্বালাইছে, লাইট জ্বালতেছে। আমি কিন্তু ছোট ছোট করে 7টা তালের বড়া ভেজে নেব আর 3টে পাতা পুড়িয়ে নেব। পাতা পোড়ানোর ক্লিপটা কিন্তু আমার নেওয়া হয়নি, এর জন্যই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না, কিন্তু মুখে তো বলতেই পারি। তাল, চিনি আর হচ্ছে চালের গুঁড়ো, এই 3টে জিনিস দিয়ে মাখিয়ে কলা পাতার মধ্যে দিয়ে শুকনো খোলায় পোড়াতে হয়। কিন্তু সব কিছু সাজিয়ে নিয়েছি, এবার এটা জলে ফেলতে যাব। জল দিয়ে তোর বাসায় ওখান করে দিছেন, ওই জলে দিছেন।
এবার আমি আর দাদু মিলে চলে যাব বাড়িতে। আর বাড়িতে তো এসে দেখি আমার মা বসে পড়েছে তালের বড়া বানানোর জন্য। এদিকে কিন্তু আমার মা তালের বড়ার ব্যাটারটা বানিয়ে নিচ্ছে, আর এদিকে আমার মা ভাজছে হচ্ছে মালপোয়া। তারপরে কিন্তু তালের বড়াগুলোও ভেজে নিয়েছে। আর এই দেখো মালপোয়াগুলো। তারপরে কিন্তু আমি খেতে বসে পড়েছি কেমন হয়েছে সেটা জানার জন্য। তো খেয়ে তো দেখলাম অনেক ভালোই হয়েছে। হ্যালো গাইস, আজকের ব্লগটা এই পর্যন্তই। দেখা হবে নেক্সট ব্লগে। ওকে বাই।